আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আপনাদের সাপোর্টে মোটামুটি আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি ট্রেডিং এর একটা পার্ট বা বলতে পারেন ট্রেডিং এর একটা মূল পার্ট। এটা অনেকেই স্কিপ করেন, অনেকেই এটার মূল্যায়ন করতে চান না বা অনেকেই এটাকে কিছু মনেই করেন না। কিন্তু আমি মনে করি ট্রেডিং এর একটা অনেক বড় একটা পার্ট হচ্ছে মানি ম্যানেজমেন্ট। হ্যাঁ, আজকে আমি আপনাদের মানি ম্যানেজমেন্টের একটা শিট এবং এই বিষয়ে কিছু ধারণা দেব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি চাইবো যে এই ভিডিওটা আপনি আপনার সেই বন্ধুকে শেয়ার করবেন যে এখনও ট্রেডিং থেকে লসে আছে। আচ্ছা, এই মানি ম্যানেজমেন্টের শিটটা এমনভাবে মেক করা হয়েছে যে আপনি প্রত্যেকটা ট্রেড কত ডলারে নেবেন এবং পরবর্তী ট্রেড লস হলে সেই ট্রেডটা কত ডলারে নেবেন এবং সম্পূর্ণ একটা ম্যানেজমেন্টের ভেতরে জিনিসটা থাকবে। আমরা অনেকেই কি করি, বিভিন্নভাবে এলোপাথারি ট্রেড নেই। এলোপাথারি আমাদের কোনো দিক নির্দেশনা ঠিক না থাকার কারণে আমরা ভুলভাল ট্রেড নেওয়ার কারণে আমরা লস করি। তো এইটা হচ্ছে যে সেই মানি ম্যানেজমেন্টের শিট। এই শিটটাকে আপনি যদি প্রপারলি ম্যানেজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে খুব সহজেই প্রফিটে বুক করতে পারবেন। তো এই শিটটা যাদেরকে আমি দিয়েছি অলরেডি তারা শিটটা কেমন কাজ করে এবং এর কি বিষয় বৃত্তান্ত তারা হয়তো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে এই ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবে। এই শিটটাতে আপনার এখানে এটা এর প্যানেল এবং এই শিটটা এর ভেতরে সম্পূর্ণ সেটিং করা আছে। আচ্ছা, এই শিটটা কিভাবে আপনারা পাবেন, কোথায় পাবেন, কি বিষয় বৃত্তান্ত আমি সবই বলবো। একটুখানি এই শিটটা কিভাবে কাজ করে সেটা একটু ফোকাস করেন। ধরেন আপনার ক্যাপিটাল আছে $100। এখানে আমি এই শিটটা আপনি সম্পূর্ণ এডিট করতে পারবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই শিটটা আপনারা ফ্রিতে পাবেন এবং কিভাবে সেট আপ করবেন সেট আপের সম্পূর্ণ ভিডিওটা আমি A to Z আপনাদের এই ভিডিওর মধ্যেই বলে দেব। এখন এটার ব্যবহারটা আমি আপনাদের একটু বলি বা আপনারা একটু দেখেন। আপনারা ওভারঅল অনেকেই অনেক রকমভাবে ট্রেড করেন। দিন শেষে আপনি অনেকেই আছে 4-5টা ট্রেড প্রফিট হয় বাট লসে থাকে। কিন্তু এই শিটটা বা এই যে একটা ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্টের মধ্যে যদি আপনি অতিবাহিত হতে পারেন বা এই ম্যানেজমেন্টটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন, আমি কথা দিচ্ছি যে আপনি প্রফিটে বুক করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ধরেন এখানে আপনি কি জিনিসগুলো এডিট করবেন বা আপনার মতো করে আপনি কিভাবে ম্যানিপুলেট করবেন সেটা বলি। সেটা হচ্ছে ধরেন যে আপনার ব্যালেন্স আছে $100 সে। এই $100 মধ্যে আপনার টোটাল ট্রেড হচ্ছে যে 6টা। মানে আপনি টোটাল ট্রেড নিতে পারবেন 6টা। এই $100 ব্যালেন্সটাকে মডিফাই করে আপনি ট্রেড নিতে পারবেন 6টা এবং এই 6টা ট্রেডের মধ্যে আপনার উইন হতে হবে যে কোনো 2টা ট্রেড। সেটা হতে পারে 1 নাম্বারটা এবং পরপর হতে পারে 6 নাম্বারটা। ধরেন যে আপনি প্রথম ট্রেড নিলেন লস, দ্বিতীয় ট্রেড নিলেন, আচ্ছা এটা আমি বোঝাচ্ছি, আগে এটা বলি। সেটা হচ্ছে আপনার $100 ক্যাপিটাল। $100 ক্যাপিটালের মধ্যে আপনি 6টা ট্রেড নিতে পারবেন। 6টা ট্রেডের মধ্যে আপনার যে কোনো 2টা ট্রেড উইন হতে হবে। তাহলে আপনি আপনার একটা প্রফিটে বুক করতে পারবেন। এখান থেকে একটা পার্সেন্টেজ বুক করতে পারবেন। যদি আপনি $100 ব্যালেন্স থাকে এবং এই $100 মধ্যে থেকে আপনি 6টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড প্রফিট করেন তাহলে আপনার মূল ব্যালেন্স দাঁড়াবে $108.20। আচ্ছা, এখন ধরেন যে প্রথম অবস্থায় আপনি মনে করছেন যে এটা প্র্যাকটিস পারপসে আপনি কিভাবে ইউজ করবেন, বা ধরেন আপনি মনে করছেন যে আমি এটাকে আরও ক্লিয়ারভাবে মডিফাই করব। তো আরও ক্লিয়ারভাবে মডিফাই করার জন্য এটা আপনি এক কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আপনি ধরেন যে আপনার $100 ব্যালেন্স আছে। এই $100 ব্যালেন্সটাকে আপনি রিস্ক আরও কমাতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে 6 আছে, এই 6-এর জায়গায় আপনি 8 করতে পারেন। 8 করার পর আপনি দেখবেন যে তাহলে আপনার এখানে খেয়াল করেন, যখন আমি এখানে 8 করলাম তখন দেখবেন যে এখানে আমার পার ট্রেডের রেশিও অনেক কম হয়ে যাচ্ছে। এখন কি হলো যে 100টা ট্রেডের মধ্যে
এই $100 উপরে ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনি 8টা ট্রেড করতে পারবেন। আর এই 8টা ট্রেডের মধ্যে যে কোনো 2টা ট্রেড আপনার উইন করতে হবে। তাহলে আপনার ব্যালেন্স হয়ে দাঁড়াবে $102.11। দেখেন একটা জিনিস, ওভারঅল আপনি 8টা ট্রেডের মধ্যে আপনার 2টা ট্রেড উইন হতে হবে। আর যদি আপনার অ্যাকুরেসি আরও ভালো হয়ে থাকে, বা আপনি যদি মোটামুটি ভালো একটা মিড রেঞ্জের ট্রেডার হয়ে গিয়েছেন, বা আপনার অ্যাকুরেসির সাথে আপনার সিগন্যালগুলো ভালো কাজ করে, যে না আমি 6টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড অনায়াসে আমি প্রফিট করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি এখানে 6 করতে পারেন। তাহলে যদি 6 করে নেন, তাহলে পরে আপনার প্রথম ট্রেড নিতে হবে যে $7.04। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই জানি যে কটেক্সের ভিতরে বা যে কোনো প্রকারের মধ্যে আমরা সেন্ডের ট্রেডগুলো করতে পারি না। এই ক্ষেত্রে আপনারা ম্যানিপুলেট করে নেবেন যে $7.04 বলছে, আমি এখানে $7 ট্রেড নেব, প্রথম ট্রেডটা নেব আমি $7। দেন এই জায়গাতে কি করবেন, প্রথম ট্রেড আপনি $7 নিলেন, ধরেন যে আপনার এটা লস হলো, তাহলে আপনি কিবোর্ডের আপনি ল্যাপটপের হোক বা কম্পিউটার ডেস্কটপের হোক, কিবোর্ডের L প্রেস করবেন। ধরেন প্রথম ট্রেড আপনার লস, আমি জাস্ট বলতেছি, প্রথম ট্রেড আপনার ধরেন লস হলো, তাহলে আপনার দ্বিতীয় ট্রেড নিতে হবে কত, দেখেন $12.27। আপনি এখানে $12 নিলেন বা $13 ট্রেড করলেন, দ্বিতীয় ট্রেডও ধরেন যে আপনার লস হলো, তাহলে আপনি কি করবেন, কম্পিউটারের L বাটন চাপ দেবেন বা কিবোর্ডের L বাটন চাপ দেবেন। তাহলে পরবর্তী ট্রেড কত নিতে হবে আপনার, $20.02। আপনি এখানে $20 ট্রেড নিলেন, এই ট্রেডটা ধরেন আপনার কি হলো, উইন দিল, তাহলে আপনি W প্রেস করবেন। দেখেন পরবর্তী ট্রেড নিতে হবে আপনার কত, $12.35। এখানে আপনি $12 নিলেন অথবা $13 ট্রেড নিলেন, তাহলে এই ট্রেডটাও আপনার পরপর কি হলো, ধরেন যে উইন দিল, আপনি W দিলেন। দেখেন পরবর্তী ট্রেড আপনার চলে এসে সেই দেখেন 1 নাম্বার যে ট্রেডটা নিয়েছিলেন $7, সেই $7 ট্রেডটা কিন্তু চলে এসে, এবং আপনি আপনার পরপর 2টা ট্রেড উইন হওয়াতে আপনার ব্যালেন্স দেখেন $108, মূল ব্যালেন্স হয়ে গিয়েছে $108। ধরেন যে এটাও হলো না আপনার, এমনও হয় অনেকের, যেটা আমি ক্লিয়ার করি, যে প্রথম ট্রেডটা আমি নিলাম, আমার কি হলো, উইন দিল W, প্রথম ট্রেডটা আমার উইন দিল, দ্বিতীয় ট্রেডটা আমার কি হয়েছে, লস দিল, তাহলে তৃতীয় ট্রেডটা আমার কত নিতে হবে, $5.67। $5.67, ধরেন প্রথম ট্রেডটা আপনার উইন হয়েছে, দ্বিতীয় ট্রেডটা আপনার লস হয়েছে, তাহলে তৃতীয় ট্রেড আপনার কত হবে, $5.67। তো সেই ক্ষেত্রে আপনি এইটি মডিফাই করে নিতে পারেন যে $5.67, আমি এখানে $6 ট্রেড নেব, কারণ এইটা আপনার কি হয়েছে, উইন হয়েছে। দেন পরবর্তী ট্রেড আপনার কত নিতে হবে, $7 নিতে হবে। ওকে, ধরেন আপনি দেখেন আপনার সেই $7 ফের চলে এসে, এবং আপনি এখানে খেয়াল করেন আপনার ব্যালেন্স কিন্তু ওভারঅল এখানে প্রফিটে চলে আসছে। তো এইভাবে আপনারা কাজ করবেন, যাদের কম্পিউটার আছে বা ডেস্কটপ আছে বা ল্যাপটপ আছে, তাদের জন্য এই শিটটা 100% ওয়ার্কেবল শিট। এবং আমি বলবো যে যাদের ডেস্কটপ নেই বা ল্যাপটপ নেই, তারা পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, বা টেলিগ্রামে আমি তাদেরকে এই শিটটা একটা আলাদাভাবে মডিফাই করে দেবো, যাতে আপনারা ফোনে এই শিটটা তো ব্যবহার করতে পারবেন না, কিন্তু আমি আপনাদের কিছু নিয়ম বলে দেবো, আপনারা পর্যায়ক্রমে ওই শিটটা বা ওইভাবে ট্রেডগুলো ব্যবহার করবেন বা ইউজ করবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে প্রথম অবস্থায় যাদের অ্যাকুরেসি নর্মাল আছে, ডাউন আছে, তারা কি করবেন, এখানে আপনারা এই যে আমার 6 আছে, এখানে আপনারা কি করবেন, 8 করে নেবেন। তাহলে কি হবে, 8টা ট্রেডের মধ্যে আপনার যে কোনো 2টা ট্রেড আপনার উইন হতে হবে। 8টা ট্রেডের মধ্যে যে কোনো 2টা ট্রেড আপনার উইন হতে হবে, তাহলে পরে আপনি মোটামুটি প্রফিটে বুক করতে পারবেন বা প্রফিট আপনার গেইন হবে। এখন বিষয় হচ্ছে যে আমি যে ইন্ডিকেটরটা আপনাদের মাঝে শেয়ার করেছি, এই যে ইন্ডিকেটরটা যাদেরকে আমি দিয়েছি, তারা আমার মনে হয় না যে পরপর 8টা ট্রেডই লস যাবে। এতটুকু ভরসা বা ইনশাল্লাহ এতটুকু আশ্বাস বা এতটুকু আশা করতে পারি বা আশাবাদী আমি যে আপনার পরপর কখনোই 8টা ট্রেড লস যাবে না। পরপর 2টা ট্রেড হয়তো কোনো সময় লস যাইতে পারে, তো পরপর 3টা ট্রেড কখনোই লস যায় না। আমি এটা অনেক মাস্টারি করেছি, দেখেছি, এবং যাদেরকে দিয়েছি তারাও
মোটামুটি ভালো প্রফিটে আছে। তো এই ইন্ডিকেটরটা ব্যবহার করে এবং এই মানি ম্যানেজমেন্টের শিট আপনি যদি প্র্যাকটিস করেন, আমি মনে করি মোটামুটি এখান থেকে আপনি প্রফিটে বুক করতে পারবেন এবং প্রফিট গেইন করতে পারবেন। প্রথম অবস্থায় আপনি যেহেতু নতুন, সেক্ষেত্রে এখানে 8 মডিফাই করে নেবেন এবং 8টা ট্রেডের মধ্যে 2টা ট্রেড উইন হবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই শিটটা কিভাবে পাবেন। এই শিটটা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেলে আমি এই শিটটা গুগল ড্রাইভের মাধ্যমে আপলোড করে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন চলেন কিভাবে এটা সেট আপ করবেন। আচ্ছা, এই শিটটা সেট আপ করার জন্য নর্মালি আপনাদের যাদের কম্পিউটার আছে, তারা তাদের কম্পিউটারের যদি মাইক্রোসফট অফিস, যেটাকে বলা হয় মাইক্রোসফট অফিস, যদি মাইক্রোসফট অফিস যে কোনো একটা ভার্সন থেকে থাকে, তাহলে ওইটা জাস্ট ইনস্টল করবেন। সিম্পল প্রসেস, যারা ইনস্টল করতে পারেন ইনস্টল করে নেবেন। তাহলে পারে আপনাদের কম্পিউটারের মধ্যে এই শিটটা অটোমেটিক্যালি সেটিং বা এই যে কোডিং করা আছে ওইভাবেই ওপেন হবে। আর যাদের কাছে মাইক্রোসফট নেই, তারা আমার এই টেলিগ্রাম চ্যানেলটা একটু ফলো করবেন। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি এটা দিয়ে রাখবো। সম্পূর্ণ এই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনারা মাইক্রোসফটের অরিজিনাল যে ভার্সন ওইটা, প্লাস হচ্ছে যে এই ইন্ডিকেটর যে আপনার ইন্ডিকেটর না, আপনার যে আমি মানি ম্যানেজমেন্টের যে শিটটাও কথা বললাম, মানি ম্যানেজমেন্টের শিটটাও এখানে ফ্রিতে পেয়ে যাবেন। আর এটা সেট আপ কীভাবে করবেন, সেট আপটা হচ্ছে যে আপনি নর্মালি আপনার মাইক্রোসফটের ওটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার এই যে মাইক্রোসফট, এই যে এইরকম একটা ফাইল আপনার ডাউনলোড হবে সম্পূর্ণ। এর ভেতরে যাওয়ার পরে এই যে এখানে দেখেন সেট আপ বলে একটা অপশন আছে, এই সেট আপে প্রেস করবেন। আপনার সেট আপে প্রেস করার আগে আপনার কম্পিউটারে যদি নেটওয়ার্ক কানেকশন থাকে, এই নেটওয়ার্ক কানেকশন ডিসকানেক্ট করবেন। প্রথম কথা হচ্ছে যে এটা সেট আপ করার আগে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে যখন সেট আপ করতে আসবেন, সেট আপ করার আগ দিয়ে কম্পিউটারের যে নেটওয়ার্ক অপশন আছে এটা ডিসকানেক্ট করবেন বা অফ করবেন। এক কথায় অফ করার পরে এই সেট আপ অপশানে চাপ দেবেন। নর্মালি যেভাবে ইনস্টল করতে হয় ওইভাবে ইনস্টল অপশান আসবে এবং একটা সিরিয়াল কি যাবে। এই সিরিয়াল কিটা বা প্রিমিয়াম কি, এই প্রিমিয়াম কিটা ওখানে দিয়ে দেবেন, বা লাইসেন্স কি বা ইনস্টলেশন কি বলে, অনেক সময় অনেকেই পারচেস কি বলে, লাইসেন্স কি বলে ম্যাক্সিমাম সময়। এই লাইসেন্স কিটা ওখানে দিয়ে দেবেন। তাহলে পরে আপনার সুন্দরভাবে এইটা চলবে, কোনো সমস্যা আসবে না, কোনো আপডেট আসবে না, সুন্দরভাবে আপনার মাইক্রোসফটটা রানিং চলবে। আর যাদের ইনস্টল করা আছে তাদের তো আলহামদুলিল্লাহ ভালো। ইভেন ইনস্টল করার পরে আপনি এইটা শিটটা ওপেন দেবেন, অটোমেটিকলি এই শিটটা আপনার ওই মাইক্রোসফটের আন্ডারে সুন্দর মতন ওপেন হবে। তো এই শিটটা কীভাবে মডিফাই করবেন, কীভাবে কী বিস্তারিত বিষয় মোটামুটি বললাম। এখন এই জিনিসগুলো আপনারা টেলিগ্রাম গ্রুপের মধ্যে পেয়ে যাবেন, ওখান থেকে কালেক্ট করে নেবেন, নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর ইন্ডিকেটর যাদেরকে দিয়েছি তারা এই শিটটা নিয়ে মিনিমাম 10 দিন 15 দিন, প্রয়োজনে 1 মাস ব্যাক টেস্ট করবেন। যে শিওর শর্ট স্ট্র্যাটেজিগুলো বলেছি ওইগুলো একটু প্র্যাকটিস করবেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। দেখবেন দিন শেষে আপনি প্রফিটে বুক করতে পারছেন কিনা। যদি দিন শেষে আপনি প্রফিটে বুক করতে পারেন বা আপনার প্রফিট গেইন হয়, দেন তারপর আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে স্টাডি করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরবর্তীতে আরও যতটুকু আমি ফ্রিতে দেওয়া যায় বা টুকটাক যায় আমার নলেজ আছে, আমি আপনাদের কাছে শেয়ার করব। তো সেই অবধি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর একটা কথা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে আপনি আপনার সেই পার্সনকেই এই ভিডিওটা শেয়ার করবেন যে পার্সন আপনার এই ভিডিওটা দেখলে একটু উপকৃত হবে। জাস্ট এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।